সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই অসাধারণ ঈদে কোরবানির মাংস পাওয়ার সাথে সাথেই করে ফেলবেন বিকালের নাস্তার জন্য। মেহমান আসলে একবার তৈরি করে দিবেন, দেখবেন মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনার হাতের রান্না একেবারেই ভুলতে পারবে না। আজকে আমি রান্না করছি বিফ চাটখারা কাবাব, বটি কাবাব। এর জন্য খুব অল্প কিছু উপকরণ দরকার। যেমন ধরেন কিছু গোটা ধনা 2 চামচ, জিরা 1 চামচ গোটা, 3-4টা কাঁচামরিচ। যার যেমন ঝাল প্রয়োজন সে তেমন পরিমাপে নিয়ে নেবে। এবার ধনা ও জিরাগুলো আধা ভাঙা করে আমরা মিক্সিতে 2-1 বার ঘুরিয়ে নেব। একটু দানা দানা অবস্থায় থাকবে, এটা খুব একটা মিহি হওয়ার দরকার নেই। দেখেন আমি এখানে করেছি। তারপরে শুকনো মরিচগুলো দিয়ে একইভাবে আমি ক্রাশ করে নেব, কারণ এটাও খুব একটা মিহি করে পিষতে হবে না। সবগুলো উপকরণই আমি একটু দানা দানা করে ভেঙে নিয়েছি। এটা আমাদের একটা মশলা হয়ে গেল। এবার আরেকটি পার্ট তৈরি করে নিতে হবে। এখানে একটা পেঁয়াজ ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এখানেও ঝাল যে যেমন খাবেন তেমনই দিবেন। এই কাবাবটি একটু ঝাল ভালো লাগে। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মিক্সি ঘুরিয়ে নিয়ে পিষে নেবেন মশলাটি। হয়ে গেল আমাদের মশলার ঝামেলা শেষ। এবার এই উপকরণ দিয়ে কী করবো সেটাই দেখা যাক। তার জন্য আমরা মাংসগুলোকে বটি বটি করে নিব। এটা 4 কোনা একটু বড় বড় সাইজের করে নেবেন। ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এখানে তেল, রগ এই ধরনের মাংস ব্যবহার করা যাবে না, সলিড পিসগুলোই ব্যবহার করতে হবে। এবার 2 টেবিল চামচ আমি আদা, রসুন ও মরিচের পেস্ট নিয়ে নিলাম মাংসের ভিতরে। তার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। এবার 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মাংসগুলো মিশাতে হবে। এখানে আমি প্রায় 250 গ্রাম মাংস নিয়েছি। আপনারা বেশি করে তৈরি করবেন, খুবই মজার, অল্প মাংসে হবে না। দেখেন আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। 1/2 চামচ জিরা গুঁড়াও দিয়ে দিলাম। একটাতে খুব একটা মশলা বেশি প্রয়োজন নেই। সামান্য পানি দিয়ে মাংসগুলো সিটি দিতে হবে। এখানে 5 থেকে 6টা মানে বেশ ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ করার মতন পানি ও সিটি দিতে হবে। মাংস ঢাকনা খুলে মাংসের ভিতরে যদি পানি থাকে তা শুকিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে মাংসগুলোকে ঢেলে নিতে হবে। তারপরে আমি যে গুঁড়া মশলাগুলো রেখেছি সেটা মেশানোর পালা আসছে। এবার 2 চামচ অ্যারারুট গুঁড়া ও 1 চামচ চালের আটার গুঁড়া দিয়ে দিলাম। তার মধ্যে যে ধনা, জিরা ও মরিচের আধা ভাঙা করে রেখেছি তা 2 চামচ দিয়ে দিলাম। সম্পূর্ণটা আমার এখানে ব্যবহারের প্রয়োজন নেই। আপনারা 250 গ্রামের মাপে পরিমাপ বাড়িয়ে নেবেন। এবার সব কিছু ভালোভাবে আটার সাথে, অ্যারারুটের সাথে, মাংসের পিসগুলোর সাথে ভালো করে মশলাগুলো লেগে লেগে থাকবে। যদি পানির প্রয়োজন হয় 1-2 ছিটা দিবেন। এবার একটি তেলে বেশ খানিকটা তেল দিয়ে হিট করতে হবে। এখানে তেলের পরিমাপ বেশি দিতে হবে, তেল খরচ হবে না, তবে ডুবা তেলে ভাজতে হবে। তেল মিডিয়াম হিট হওয়ার সাথে সাথে দেখেন আমি ছেড়েছি, তেলে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তারপর সব বটিগুলো দিয়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে যেভাবে ভাজা উচিত ভেজে নেবেন। যে বেশি একটু কালার খেতে চান বেশি ভাজবেন, যে কম খেতে চান সে কম খাবেন। এই পর্যায়ে নামিয়ে নেওয়া যাবে, তবে একটু বেশি মচমচা করতে হলে একটু 5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। এটা ভাজার জন্য খুব একটা সময়ের প্রয়োজন নেই। সবাইকে ধন্যবাদ। দেখেন কতটা ক্রিস্পি, কতটা মচমচা হয়েছে এই কাবাবটি। সবাইকে ধন্যবাদ।